এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা আমার শর্টস ভিডিওটি দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো আমি কলকাতায় গিয়েছিলাম আমার বন্ধুর সাথে, মানে আমার বান্ধবীর সাথে আর কি। সকালে সকালে গিয়েছিলাম, কেননা আমাকে একটু বিকাশ ভবন যেতে হতো, আমার কিছু ব্যক্তিগত কাজ ছিল, সেটা শেয়ার করছি না। তারপরে আমি গিয়েছিলাম আমার সেমিনার অ্যাটেন্ড করতে। সেমিনার অ্যাটেন্ড করে তাড়াতাড়ি করে একটু বেরিয়েছিলাম, কেননা আমার বন্ধু জুনিয়র সব কিছুই এর নাম হলো শিবাঙ্গী। তোমরা যারা হয়তো আমার চ্যানেলটাকে ফলো করো বা আমার পরিবারের আমার ইউটিউব ফ্যামিলির একটা অংশ, তারা হয়তো দেখেছো এর আগেও, যখন আমি আমাদের ল কলেজে গিয়েছিলাম আমার জন্য পুরনো স্মৃতিগুলোকে আবার তাজা করার জন্য। দুজন মিলে একটু শপিং মলে গিয়েছিলাম জুডিওতে, সেখানে কালেকশনটা কীরকম ছিল দেখার জন্য। হ্যাঁ ভালো, এটা বেশ বেশ সুন্দর। এই প্রাইস কত? অনেক বেশি। আরে বাবু, আমি বাড়ি যাবো এখন, অল্পের মধ্যে কিছু নেই না। সে বলেছিস ঠিক আছে, তুই অন্য কিছু নে এখন। আমার দেখ, তো ট্রাই করতে তো সমস্যা নেই, ট্রাই কর ছবি। তুই একটা নিবি তো? আমি বোঝারিটাকে আসিনি, আমি এসেছি ওই দিক থেকে যাই, বুঝলি তো? এই দিক থেকে না, আমি ওই দিক থেকেই হবে, ওখান থেকে তোমাকে আবার স্টেশন যেতে হবে, এটাই হলো মেন। চারটে করে না হাতে পড়ে ওই জন্য ওই সিস্টেমটা দিবি। জানেবে দেখ। আচ্ছা তোমার যদি শোন না তুমি তারপরে আমরা বেরিয়ে একটু পকোড়া খেয়েছিলাম। আমি একটু সেমিনার থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, মানে চলে কি, আমার ব্যাগপত্র সব কিছুই ছিল ওইখানে আর কি। তারপরে আমি আর কিছু করতে পারিনি, বাড়ি চলে এসেছি অনেক রাতে, তাই কোনো ভিডিও নিতে পারিনি। বাড়ি এসে সকালে বাড়ি আসতে আসতে এতটাই রাত কি ভোর হয়ে গিয়েছিল, তাই একটু খিদেও পেয়েছিল, একটু ম্যাগি খেয়েছিলাম। তারপরের দিন সকালে একটু ব্রেড, একটু ডিমের টোস্ট আর ভুনা খিচুড়ি, সাথে ছিল বেগুন ভাজা আর ছিল আলুর দম, এইটা খেয়েছিলাম। আমার তো খুবই প্রিয় একটি খাবার। তারপরে আমার কাজ ছিল একটু বহরমপুরে যাওয়ার ছিল, তো ভাবলাম যে কী ড্রেস পরবো। তাই এখন তো গরম ভালোই আছে, আমার প্রিয় একটি মানুষের ড্রেস, আমি নাম করছি না, যাই হোক, যাকে আমি চন্দ্রমুখী বলি, তোমরা হয়তো জানো। আমি বহরমপুরে গিয়েছিলাম ট্রেনে করে। ওখানে আমার কিছু কাজ কমপ্লিট হলো, কলকাতা থেকে বাড়ি এসে সেই দিন আবার আমি বহরমপুর চলে গিয়েছিলাম, ভোরের দিকে বাড়ি ফিরলাম। বহরমপুর থেকে বাড়ি আসার পথে দেখো টোটো করে আসছিলাম। আর এখানে জানিও আমি এরকমভাবে কখনো সাজি না, তো আমার একটু এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে, সে শাড়ি নিয়ে হোক বা সে চুড়িদার নিয়ে হোক, কিন্তু ড্রেস যাই হোক একটু মডেস্টির সাথে পরাটাই সবথেকে ভালো। আমাদের দুজনকে কেমন লাগছে জানিও। আর বহরমপুরে কাজ তো অনেকটাই ছিল, সেই কাজগুলো আর সব তো আর ক্যামেরাবন্দি করা হয়ে ওঠে না, কিছু কিছু জায়গায় গিয়ে হয় না এগুলো আর কি। অনেক দিন ধরে ভাবছি যে একটু বীরভূম যাব, একটু বোলপুর যাব, ওখানে অনেক কিছু দেখার আছে, কিন্তু সময় হয়ে উঠছে আর কোথায়। আমরা তো অনেক কিছুই ভেবে থাকি, কিন্তু সেগুলো সব সময় তো আর হয়তো নিজের কাজ থেকে বা বিভিন্ন কিছুতে জড়িয়ে না, সেগুলো সুসম্পন্ন হয়ে ওঠে না। আমার এই কয়েকদিন এত ব্যস্ততার সাথে কাটছে, অনেক দিন ধরে ভাবছি, অনেক মাস হয়ে গেল, অনেক মাস প্রায় 2 মাস মতো আমি কোনো বড় ভ্লগ দিতে পারিনি। আমার খুব ইচ্ছা করে তোমাদের সাথে প্রতিনিয়ত জুড়ে থাকতে, তোমরা অবশ্যই পাশে থেকো।
তারপরে আর কি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এসে একটু আমার জন্য একটা প্রিয় মানুষ আমাকে আমসত্ত্ব পাঠিয়ে দিয়েছিল। সেই আমসত্ত্বটা খেয়েছি। আমসত্ত্বটা খুব ভালো হয়েছে গো, দারুণ। এর আগে তুমি পাঠিয়েছিলে কাঁচা আমের আমসত্ত্ব, সেটাও ভালো ছিল। এটা হচ্ছে পাকা আমের আমসত্ত্ব। আম তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর তাদের পাঠানো ইলিশ, এটা সৌদি আরব থেকে আনা হয়েছে, দারুণ ইলিশ আমার জন্য সে পাঠিয়েছিল। বাড়িতে এসে গরম গরম ইলিশ ভাত খেয়ে দিনগুলো এইভাবে কাটলো। কেমন লাগলো জানিও।